দেখছি ধর্মচ্যুত 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 হে পণ্ডিত, একটু ধৈর্য রাখে, শোনেন। ধর্মচ্যুত নাই, পেজ পেজ পেজ, এই স্পষ্ট লেখা আছে এখানে পেজ। একদম ছোট লঘু বিধান। শোনো হে বাবু, তোমার প্রায়শ্চিত্তের বিধান হলো ওই গলায় কলসি বেঁধে শরীর সমাধি হওয়া। এই তোমার লঘু বিধান? মূর্খ অর্বাচীন কোথায়? আমার তুমি আমাকে মূর্খ বলছো? সাবধানে কথা বল। তুমি সাবধানে কথা বলবে। সাবধানে একটা প্রায়শ্চিত্তের বিধান দিতে সাবধানে কথা বলবে। সাবধানে কথা বলবে। হায় নিষ্ঠুর নদী, কি নির্মম তোমার বিধান! এত বড় সুন্দর পৃথিবীতে আমার মতো প্রেমিকীতে একটু বেশি থাকার কোন অধিকার নেই। এরা এরা কেউ বলে তপ্ত ভক্তের নিত্য, কেউ বলে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ, কেউ বলে গলায় কলসি বেঁধে শরীর সমাধি হয়ে যাও। নামে মুখ ভরে সবার জায়গায় সুখে কৃষ্ণ কৃষ্ণ নামে মুখ ভরে স্বভাব জাগায় কৃষ্ণ ভজরা গোপাল কৃষ্ণ কৃষ্ণ হরি দিল বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিনের বন্ধু সকালে সবাই চলে যাচ্ছে, বন্ধ থাকে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ 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 কৃষ্ণ। কেন আমারটা বন্ধ হলো কেন?
ওই যে আকাশে পাখিরা উড়ে যাচ্ছে, আমি ওদের সাথে উড়ে যাব। কি মজা হবে, কি মজা হবে, কি মজা হবে। ওরা শুনে নেন, মহাপ্রভুর কাছে যাচ্ছে। আমিও যাবো, আমিও যাবো, আমিও যাবো। এই 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 তোরা সব সরে যা, আমাকে আমাকে ছেড়ে দে। না এটা তো বারবার আমার লাইনটা করে ঠিক কি হচ্ছে মজা হবে, কি মজা হবে। ওখানে আমার লাইন নেওয়া আর ওটা আমার পেয়েছি পেয়েছি পেয়েছি। এই তো মহাপ্রভুর কাছে যাওয়ার ঠিকানা পেয়েছি। আর আর তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। ঠিক আছে বাসি। পদ্মে পুষ্পে সুশোভিত চারিদিক, কৃষ্ণ বহিরঙ্গা প্রকৃতি বিনির্মিত, বন ভুবন আদি আপন আপন শোভা করিয়া বিস্তার করি জনগণে বিলাইছে সুখের সম্ভার। হায়রে তাপিত জীব চর সুখ সান্নিধ্যে আসি ভুলিয়া গিয়াছে চিদানন্দ স্বরূপ কৃষ্ণ প্রেমের মহিমা। অবোধ জীব জানে না কৃষ্ণ নাম বিনা এঘোর সংসার হতে পরিত্রাণ কেউ পাবে না গো প্রভু। তুমি ঠিক বলেছ। কৃষ্ণ নাম বিনা কেউ পাবে না নিস্তার। কে তুমি পথিক? পাগলের মতো এমন অট্টহাসি হাসিতেছ কেন? মনে হয় কোনো এক নিদারুণ আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে হৃদয় তোমার, তাই তাই অবিরাম নয়নেতে ঝরিতেছে জল। বলো বলো পথিক, কিবা দুঃখ পাইয়াছ মনেতে তোমার? এগিয়ে লিখছি নয়নে, এই যে আরাধ্য দেবতা মন, তোমার দর্শন লাগে পথে পথে জীবানেছি, ঘুরেছি পাগলের প্রায়। আমার আকাঙ্ক্ষিত আরাধ্য প্রভু আজ সম্মুখে আমার। আহা কি অপরূপ রূপ, যার দর্শনে হৃদয়ে জ্বালামন হলো নির্বাপিত। আহা কি ভাগ্য আমার। অগপতিদের ভগবান কৃপা করে তুমি। মনে হয় নির্বাপিত হবে জ্বালা। এসো 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 বক্ষে এসো মৌ, সংকোচে কিবা প্রয়োজন নিষ্কপটে খুলে বলো কি দুঃখ তোমার। হ্যাঁ ভাই, খুলে বলো। আয় আয় ওরে পাপি তাপি অনাথ পতিত পাষণ্ড, আজ কৃষ্ণ প্রেমে টলমল এই বারাণসী ধাম
কায় মনোভাবকে করি আত্মসমর্পণ। কৃষ্ণ প্রেম সুধারস আকণ্ঠ করিয়া পান, শীতল করো তোমাদের তাপিত জীবন। বলো পথিক, কিবা দুঃখ তুমি পাইয়াছ মনেতে? কি বলবো আর দুঃখের কথা। আমি ব্রাহ্মণ সন্তান, বঙ্গদেশের একজন সামন্ত রাজা ছিলাম। ওই নবাব হোসেন শাহের আদেশে মোল্লা মৌলভীরা আমাকে জোর করে করোয়ার পানি খাইয়ে আমাকে মুসলমান করে দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ, একটি জপনের অত্যাচার! জোর করে মুসলমান করে দিল একটা ব্রাহ্মণের ছেলেকে। আপনারা কৃপা করে বলুন, আমি আবার কেমন করে আমার স্বজাতিতে ফিরে যেতে পারি? নইলে আমার এই জীবন অন্তর্দায়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। না না, তুমি দুঃখ করো না, কেঁদো না। চোখ মুছে তুমি আমার পক্ষে আসো, দেখবে তোমার সকল জ্বালা অবসান হয়ে যাবে। না না, আমি অস্পৃশ্য জগৎ। আমাকে স্পর্শ করলে আপনার জাহাজ যাবে। তুমি একই বলছো ভাই? তুমি জানো না, যেই বলে সেই বড়, অভক্তি হিংসা, কৃষ্ণ ভজন নাই জাতি কুটাতে বিচার। তাই বলছি শোনো, তুমি কৃষ্ণ ভজন করো, মহাপ্রভুর চরণ আশ্রয় করো, দেখবে তোমার পূর্ণ শান্তি ফিরে পাবে। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম। এমন সুন্দর জীবন যাপন করার জন্য, আমার স্বজাতিতে ফিরে আসার জন্য আমি ছুটতে মহাকুণ্ড কাশিরাম পণ্ডিত বাসির কাছে গিয়েছিলাম শুধু একটা সুপারিশের জন্য। কিছুই হলো না, শুধু আসা যাওয়াটাই সার হলো। কেন কেন কাশীবাসী পণ্ডিতগণ আপনাকে কি বিধান দিয়েছে? শুনবেন আমার সেই বিধানের কথা। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনবো, বলুন আপনি। তাহলে শুনুন। প্রথমেই আমার ভাগ্যে জুড়ল বিশেষ লাঞ্ছনা গঞ্জনা, লাঠি দিয়ে পোহা, কিছুই বাদ রইল না। তারপর কি হলো? তারপর তাদের পায়ে ধরে আমি কাকুতি মিনতি করার পর অবশেষে তারা আমাকে বিধান। হ্যাঁ, কি বিধান দিলেন আপনাকে বলুন? শুনবেন সেই বিধানের। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি বিধান দিল? তারা বিধান দিলেন, যে বা যারা জাতিচ্যুত হয় তাদের প্রায়শ্চিত্তের বিধান হলো দত্তকৃতি পান করে দেহ ত্যাগ করা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ! এ কথা আমাদের কানে শোনাও পাপ। শুধু তাই নয়, বাঁচার আশা নিয়ে আমি আবার ছুটতে আরম্ভ করলাম নতুন পথের সন্ধানে। ঘুরতে হঠাৎ একদিন গঙ্গার তীরে দেখা হয়ে গেল দুজন ব্রাহ্মণ পণ্ডিতের সাথে। আমি তাদের চরণে কাঁদতে কাঁদতে বললাম, ওগো পণ্ডিত, আমাকে স্বজাতি ফিরে যাবার জন্য একটা বিধান দিন। হ্যাঁ হ্যাঁ, তারপর তারা কি বিধান দিলেন আপনাকে?
তারা আমার সব কথা শুনে হ্যাঁ আমাকে বললেন তুমি তো স্বেচ্ছায় জাতিচ্যুত করনি, তাই তোমাকে আমি একটা লোকবিধান দিচ্ছি। হ্যাঁ কি বিধান দিলেন? তুমি কলাই কলসি ঢেলে শরীর সমাধি হও, এই তোমার লোকবিধান। কৃষ্ণ 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 এই কথা মানে শোনো একটা বাঁচার একটা ক্ষীণ আশা নিয়ে, এই লাইনটা গেল বাঁচার একটা ক্ষীণ আশা নিয়ে ভালো আমি ছুটছিলাম, তাও তাও শেষ হয়ে গেল। ডিসপ্লে লাইন ও লাইনটা ওখানে ঘুরে গেল না আমার একটু হাত তোলার তো কাজ আমি করে কাকে জানাবো? দিশা তুমি কে শুনবে আমার বেদনার কথা? চালাতে হবে তোমার মতো আত্মীয় পাপী উদ্ধারের জন্য স্বয়ং ভগবান মহাপ্রভু রূপে আবির্ভাব হয়েছে। আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি তার চরণ আশ্রয় করো। হ্যাঁ, এই তো আমার সেই স্বপ্নের নিশান, যার দর্শনের আশায় আমি প্রাণে বেঁচে আছি। তুমি অধমের প্রতি দয়া হলো প্রভু। আহা, কি নবীন রাত, মদন মোহন তনু, কিবা সুকৃতি, কিবা সুকৃতি করছিলাম আমি, যার ফলে তোমার মুক্ত বিগ্রহের আমি দর্শন পেলাম। ওগো প্রভু, ওগো দয়াময়, দয়া করে যদি দিলে দর্শন, তবে চিরতরে ঠাই দাও তোমার এই রাঙা চরণে। ওগো ভক্ত প্রবর, চরণে নাইক স্থান, বক্ষে সম, জন্ম জন্মান্তর ধরি কৃষ্ণ ভক্ত তুমি, নমে ভক্ত পুনঃসতি। আমার ভক্ত কখনো বিনাশ হয় না, তাই এসো বক্ষে এসো, ওগো ভক্ত প্রবর, বক্ষে ধরি জুড়াই জীবন। আজ আজ আমি তোমার প্রায়শ্চিত্তের বিধান দেব। তোমার প্রায়শ্চিত্তের বিধান হলো হরের নাম, হরের নাম, হরের নাম কেবল কলহ নাস্তেব 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 গতির নাথা। কেবল এই হরিনামই তোমার একমাত্র প্রায়শ্চিত্ত। এক হরিনামে, এক নামাভাসে তোমার পাপ যাবে দূরে, আর এক নাম লইতে কৃষ্ণ নাম পাবে, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ স্থানে স্থিতি মহাপাতকের হয় এই প্রায়শ্চিত্ত। ইয়া হইতে যাও তুমি শ্রী বৃন্দাবন, নিরন্তর কোন কৃষ্ণ নাম সংকীর্তন। হরি বল হরি বল হরি বল। ওগো রাম, তুমি এখান হইতে যাও মধুর বৃন্দাবন, সেখানে রূপ সনাতনের দর্শন পাবে, আর মনের আনন্দে ভজন করবে। তাই হবে প্রভু।